2008 সালের সেপ্টেম্বরে গুরুতর অসুস্থ হয়ে লন্ডনে পাড়ি জমান বিএনপি নেতা তারেক জিয়া চলে যান বিএনপির রাজনীতি থেকে পর্দার আড়ালে। এ নিয়ে বাজারে নানা কথা প্রচলিত হলেও এবার যুক্তরাজ্য বিএনপির অভ্যন্তরীণ কুন্দল মেটাতে তিনি প্রকাশ্য যোগ দিলেন ক্রাউন প্লাজা হোটেলের দলীয় সভায়। কিন্তু নেতাকর্মীদের হট্টগোলের মুখে পণ্ড হয়ে যায় সভা। পরে হোটেল কর্তৃপক্ষের আপত্তির মুখেই সেখান থেকে সভা সরিয়ে আনা হয় পূর্ব লন্ডনের পামটি রেস্টুরেন্টে। সেখানেও নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে সরাসরি হস্তক্ষেপ করেন তারেক রহমান। সবাই উপস্থিত হয়েছেন আপনারা? তাহলে আমার মনে হয় আমরা আমাদের সভার কাজ শুরু করতে পারি আজকে, নাকি? ইনশাআল্লাহ। এরপর নিউহাম বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে ও সেক্রেটারি এম এ কাইমের পরিচালনায় সবাই একে একে নিজেদের মতামত দেন যুক্তরাজ্য বিএনপির 42টি রিজনের অধিকাংশ সভাপতি ও সাধারণ সম্পাদক। যুক্তরাজ্যে আমাদের কমিটি নেই, আমরা যুক্তরাজ্যে কি ধরনের কমিটি চাই এই প্রশ্ন আজকে আমাদের কাছে এবং সবার কাছে এবং বিবেকের কাছে। উনি যে উদ্যোগটা নিয়েছেন তৃণমূল থেকে আজকে যুক্তরাজ্য বিএনপিকে সংগঠিত করার জন্য, আমরা এই জন্য ওনাকে ধন্যবাদ জানাবো। এদিকে দুপুরের সভা পণ্ড হয়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন লন্ডনের বাইরে থেকে আসা দলীয় নেতাকর্মীরা। আমি চাই যে বিএনপির মধ্যে কাওয়াস্তা হোক না, একটা সব সম্মিলিত বইয়া এটা সমাধান করা। ঠিক আছে, আজকে যে একটা মিটিং পোস্টপন্ড হইল, একটা বিএনপির লাগে একটা দুঃখজনক। এ ঘটনার পর বিশৃঙ্খলা সৃষ্টির ব্যাখ্যা দিতে গিয়ে যুক্তরাজ্য বিএনপির নেতা ব্যারিস্টার এম এ সালাম বললেন, যারা বিশৃঙ্খলা করেছে তারা দুষ্কৃতিকারী। কিছু সংখ্যক এই ফ্যাসিবাদী সরকারের লেলিয়ে দেওয়া কিছু সংখ্যক ব্যক্তিবর্গ তারা আমাদের এই সভাকে, এই সৌজন্য সাক্ষাৎকে নস্বাত করার জন্য, বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য, তার ইমেজকে নষ্ট করার জন্য আসলে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছিল। সেই চেষ্টাটা দেখে আসলে দল কর্তৃপক্ষ একটা তাৎক্ষণিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে যদি ভেন্যুকে চেঞ্জ করে অন্য কোথাও করা যায়। যুক্তরাজ্য বিএনপির অন্য নেতা এম এ মালেক এ ধরনের ঘটনায় বাকরুদ্ধ বলে মন্তব্য করেন। এটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক এবং সেটা আমি স্পিচলেস, এবং এটার কি কারণটা কি এটা আমি অনেস্টলি বলতে পারবো না। পামট্রিতে অনুষ্ঠিত সভায় নেতাকর্মীরা তারেক জিয়ার উদ্দেশ্যে বলেন, তারা আগামীতে যুক্তরাজ্য বিএনপির একটি পূর্ণাঙ্গ কমিটি চান। যুক্তরাজ্য বিএনপি এমনভাবে আমরা নেতৃত্ব চাই আগামী দিনের, যাতে করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুর্বার কোনো আন্দোলন গড়ে তুলতে পারে। কমিটি আসবেন আমাদেরকে যাতে ওনারা মূল্যায়ন করেন এবং দেশ থেকে যারা ছাত্র দলের এবং রাজনীতির সাথে সক্রিয় ছিলেন তাদের দিকে যাতে নজর রাখেন। সবাই তারেক জিয়া নতুন কমিটি সম্পর্কে কোনো কথা না বললেও আগামী এক সপ্তাহের মধ্যে যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। নতুন কমিটিতে বর্তমানে যারা প্রথম সারিতে রয়েছেন তাদের অনেকেই বাদ পড়বেন বলে মনে করা হচ্ছে। ইব্রাহিম খলিল, বাংলা টিভি নিউজ, লন্ডন।